ঠাকুরঘর থেকে ঠাকুর পুজো সেরে সবেমাত্র আমি নিচে নেমেছি। আমার মা আমাকে বলল যে, "মা তুই একটু থাক, আমি একটু মামাবাড়ি থেকে ঘুরে আসছি।" আমি বললাম, "কেন মা এই সময় তুমি মামাবাড়িতে যাচ্ছ?" মামার বাড়িটা ছিল আমাদের ঘরের কাছাকাছি। মা তবুও কোনোদিনও এই সময় কখনো যায়নি। কিন্তু হঠাৎ করে আজকে এরকম সময় যাবার কথা শুনে আমার মনে প্রশ্ন জাগলো। তাই মাকে আমি জিজ্ঞেস করলাম। মা বলল, "আসলে তোর দিদিমা একটু অসুস্থ হয়েছে। একটু দেখতে যাবো, ফোন করেছিল।" আমি বললাম, "আমিও যাবো।" মা বলল, "না, তুই বাড়িতে থাক। বড় হয়েছিস, সবসময় আমার সঙ্গে, সঙ্গে যাবার কি আছে? তুই পরে যাবিখন। এখন বাড়িতে কেউ নেই। সবাই মিলে গেলে এক্ষুনি ঘরটা ফাঁকা হয়ে যাবে। আমি ঘুরে আসি, তারপর তুই যাবি।" মা কখনো আমাকে এইভাবে বলেনি যে, "তুই থাক, আমি ঘুরে আসি।" সবসময় মায়ের সঙ্গে, সঙ্গেই ঘুরি। আসলে বাড়িতে মা আর আমি ছাড়া আর কেউ নেই। তাই সবসময় মা ছাড়া আমি আর কিছু জানি না। মাও আমাকে সবসময় আঁচলে করে বেঁধে যেটাকে বলে, সেরকম ভাবেই নিয়ে যায়। কিন্তু মাকে আজকে একটু অন্যরকম দেখলাম। তারপর মা আমাকে বলে চলে গেল। ঠিক বিকাল ৪টে বাজে, তখন মা ঘরে ফিরল। আমি বললাম, "দিদিমা কেমন আছে?" মা বলল, "ভালো আছে।" আসলে তখন খুব খারাপ অবস্থা হয়েছিল। চোখ দাঁড়িয়ে গেছিল, আ গালে জল দিচ্ছিল, নিচ্ছিল না। সেইজন্য সবাই চিন্তায় পড়ে গেছিল। আমি বললাম, "ও আ এরকম অবস্থা তো অনেকদিন থেকেই আছে। কিন্তু গালে থেকে জল গড়িয়ে যাচ্ছিল মানে তাহলে তো খুবই চিন্তার বিষয়।" মা আমাকে বলল, "এইরকম অবস্থায় বেঁচে থাকার থেকে মরে গেলেই অনেক ভালো, বুঝলি?" আমি তখন অত বুঝিনি। আমি ভাবলাম, মা কিভাবে তার মায়ের মৃত্যু কামনা করে? আমি বললাম, "তুমি কি বলছো মা? এটা তো তুমি ঠিক বলছো না। দিদিমা মারা গেলে তোমার ভালো লাগবে?" মা বলল, "তুই বড় হয়েছিস। কিন্তু সেই বাচ্চাই থেকে গেলি। কারণ কি বলতো? তুই এটুকু বুঝিস না যে একটা মানুষ বিছানা শয্যা হয়ে পড়ে থাকলে তাকে যারা সেবা করবে তাদের যেমন কষ্ট, আর যে মানুষটা বিছানা শয্যা হয়ে আছে তার তার থেকে আরো বেশি কষ্ট। তাই আমার মা বলেই আমি এই কামনাই করছি যে মা যেন আর কষ্ট না পায়, তাড়াতাড়ি চলে যাক।" মাকে কেউ হারাতে চায়? আমিও মাকে খুব ভালোবাসতাম। কিন্তু এরকম পরিস্থিতিতে মা বেঁচে থাকুক আমি আর চাই না। মা যেভাবে কষ্ট পাচ্ছে সেটা আর চোখে দেখতে পাচ্ছি না। তখন আমি বুঝলাম যে ও আচ্ছা, এইজন্যই মা বলছে। সত্যি আমিও তখন অনুভব করতে লাগলাম যে সত্যি একটা মানুষ এরকম চলতে ফিরতে হঠাৎ করে যদি বিছানায় পড়ে যায়, তাহলে সেই মানুষটার মনের অবস্থা কেমন হয়? সেটা আমিও পরে অনুভব করলাম। আমার বাবা আজ থেকে ১০ বছর আগে মারা গেছে। পরিবারে আমি আর মা ছাড়া আর কেউ নেই। তাই মাকে আমি জিজ্ঞেস করলাম, "তুমি আমাকে নিয়ে যেতে কেন চাইলে না?" মা তখন বলল, "তোকে কিভাবে নিয়ে যাবো? এখন তুই বড় হচ্ছিস। ২ দিন পরে তোকে বিয়ে দেব। তুই সবসময় যদি আমার লেজে, লেজে ঘুরিস, তাহলে তোর কি হবে বলতো? তখন তোকে কে দেখবে? একটু ছেড়ে, ছেড়ে থাকতে হবে এখন থেকে। চেষ্টা কর। কারণ আর ২-১ বছরের মধ্যেই তোকে আমি বিয়ে দেব। তখন তুই আমাকে ছাড়া থাকতেই পারবি না, কষ্ট হবে। সেইজন্য এখন থেকে একটু অভ্যেস করাচ্ছি।" এত মেয়েরা বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়ায়, সিনেমা দেখতে যায়, শপিং করতে যায়, সব জায়গায় যায়। তোর একটা বান্ধবী এখনো পর্যন্ত সেরকম হলো না? আমি বললাম, "না, আমার সবথেকে বড় বন্ধু তুমি।" আর আমার বান্ধবী রয়েছে, কিন্তু তাদের সঙ্গে অত আমার কোথাও যেতে ভালো লাগে না। মা বলল, "না, এটা ঠিক না। আস্তে, আস্তে বড় হচ্ছিস, কলেজে পড়ছিস। এখন বান্ধবীদের সঙ্গে একটু ঘোরাফেরা কর। নইলে পরে সমস্যা হয়ে যাবে আমাকে ছেড়ে থাকতে।" মার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। তারপর মনে হলো যে হয়তো মা এটা ঠিকই বলছে। কিন্তু আমি কল্পনাও করতে পারি না যে মাকে ছেড়ে আমাকে থাকতে হবে। মাকে আমি বললাম, "আমি এখন বিয়ে করব না মা। আমি আগে পড়াশোনা শেষ করব, নিজে চাকরি করব, তারপর ইচ্ছে হলে বিয়ে করব।" মা তখন হাসতে, হাসতে নিজের কাজে চলে গেল। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। তারপরে খবর এলো
আমার বড় মাসিমা খুবই অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। এদিকে আমার কলেজে পরীক্ষার সময় হয়ে এসেছে, আমি তো কোথাও যেতে পারবো না। মা আমাকে বলল যে আমাকে একটু যেতে হবে, বুঝলি মা, দিদিটার শরীর খুব খারাপ, একটু দেখে আসি। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বললাম, তুমি যাবে মানে তুমি কি করে যাবে, আমি তো যেতে পারবো না। মা বলল, তুই যাবি না তো কি হয়েছে, তুই থাক, তুই তো রান্না করতে পারিস, একটু ফুটিয়ে নিবি, আমি সকালে যাব, বিকালে চলে আসবো। আমি তখন ভালোই চিন্তায় পড়ে গেলাম। আমি তখন মনে মনে করছি, আমার মা তো বেশ শুরু করেছে আমাকে রেখে যাওয়া, এরকম করতে থাকলে তাহলে তো মুশকিলে পড়ে যাব আমি। আমার কলেজে যাব, আমি কখন রান্না করব, টিউশন আছে। মাকে মার হাত ধরে আমি খুব কাঁদতে লাগলাম। আমি বললাম, মা তুমি যেও না, তুমি গেলে আমার খুব সমস্যা হবে, আমার টিউশন আছে, কলেজ আছে, আমি কিভাবে পড়াশোনা করবো আর কিভাবে রান্না করব। মা তখন বলল, এরকম করলে কি করে হবে বল মা, দিদি তো না, সে যদি মারা যায় এখন, তাহলে আমি দেখতে পাইনি বলে আমার কত কষ্ট হবে বলতো, সে তো আমার দিদি। তখন আমি চুপ করে গেলাম। আমি তখন ভাবলাম যে মা তো খারাপ কিছু বলছে না, অগত্যা মাকে যেতে দিলাম। মা সকালে বেরিয়ে গেল, তারপর আমি কলেজে গেলাম। কলেজ থেকে একেবারে টিউশন সেরে বাড়ি ফিরলাম। এসে তখনও দেখছি মা নেই। খুব চিন্তায় পড়ে গেলাম। মাকে একটা ফোন করলাম। মাকে ফোন করতে মা বলছে, আমি আটকে পড়েছি রাস্তায়, আমার দেরি হবে একটু যেতে, তুই একটু সাবধানে থাকবি মা, সব চারিদিকে দরজাগুলো আটকে দিবি, গ্রিলে ভালো করে তালা দিয়ে দিবি, তারপর আমি যাচ্ছি। এইভাবে একা কখনো বাড়িতে থাকিনি। সন্ধ্যে ৭টা বেজে গেছে, আমার মা তবুও ঘরে ফেরেনি। আমি ভয়ে ভয়ে রইলাম। তারপর মনে হলো সন্ধ্যাবেলা রান্নাটা একটু বসিয়ে দিই, নইলে মা এসে খিদে পাবে, মা তো খাবে, তখন রান্না যদি না হয় খুব সমস্যা হয়ে যাবে। বলে ডিমের ঝোল আর ভাত বসিয়ে দিলাম। রান্নাটা শেষ হতে না হতেই দেখলাম আমার মা চলে এলো। তখন আমার যেন মনে হলো আমি বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। তখন যেন মনে হলো যে আমি হাতের স্বর্গ পেয়ে গেছি। আমার মা চলে এসেছে মানে আমার আর আর কোনো চিন্তা নেই। আমি বড্ড মার উপর নির্ভরশীল। মা না থাকলে খুব অসহায় লাগে। মা বাড়ি ফিরতেই মাকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম। আমি বললাম, তুমি কেন এত দেরি করলে? তুমি জানো না আমি একা থাকতে পারি না? মার মুখটাও তখন কান্না কান্না হয়ে গেছিল। মা আমাকে বলল, দূর পাগলি, আমি কি ইচ্ছে করে দেরি করেছি? আমি কি জানি যে এত দেরি হবে, রাস্তাতে এত জ্যাম হবে? আমি তো এটা জানি যে আমার বাচ্চা আমাকে ছেড়ে থাকে না। তার উপর এত সন্ধে হয়ে গেছে, আমার কি চিন্তা হচ্ছিল না? তুই এইরকম করলে কি করে হবে বলতো? আমি তখন বললাম, তুমিই আমার জগৎ মা, তুমিই আমার পৃথিবী, তুমি ছাড়া আমার আর কিচ্ছু চাই না বলে মাকে খুব আদর করে দিলাম জড়িয়ে ধরে। মা হলো একটা আলাদা জগৎ। সেই জগতে মা ছাড়া আর কিছুই ভাবা যায় না।